এটা লজিক্যাল রিজনিং এর অংশ। বেশিক্ষণ পড়াবো না, 40 থেকে 45 মিনিট, খুব চাপা থাকে। হ্যাঁ, লজিক্যাল রিজনিং, এটা লজিক্যাল রিজনিং এর মধ্যে আজকে তোমাদের একটা হয়ে গেছে মনে হয়। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাজাম্পশন। স্টেটমেন্ট দুটো দুটো কনসেপ্ট আছে এখান থেকে, স্টেটমেন্ট অ্যাজাম্পশন হয় একটা। স্টেটমেন্ট হচ্ছে গিয়ে, স্টেটমেন্ট মানে কি বলে বলো তো, কখন বলে। অ্যাজাম্পশন মানে হচ্ছে গিয়ে পূর্ব ধারণা, পূর্ব ধারণা, ঠিক আছে। পূর্ব ধারণা 2 নম্বর। আর একটা আমরা করে নিয়েছি এটা, ঠিক আছে। সেটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন, করেছি না? স্টেটমেন্ট কনক্লুশন মোটামুটি 3 থেকে 4টে ক্লাস হয়ে গেছে গো। আরো একটা দুটো ক্লাস করতে হবে। হ্যাঁ, করাবো তোমাদের। স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট হচ্ছে কথন, আর কনক্লুশন হচ্ছে নিষ্কর্ষ। এখানে নিষ্কর্ষ, আমরা কি বললাম, কনক্লুশনে বললাম নিষ্কর্ষ। স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, চলো কি বলেছে। আচ্ছা, করব কিভাবে, সেটা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট, এখানে হচ্ছে তোমার যে থিঙ্কিং থাকবে, এটা সবই লিখবে, ঠিক আছে। কোনো কিছু বাদ দিবে না, যা লিখবে তুমি নিজের মতো করে ভাগলে হবে না। থিঙ্কিং অলওয়েজ পজিটিভ। সবসময় পজিটিভ ভাবতে হবে, ঠিক আছে। তুমি নিজে থেকে যদি নেগেটিভ কোনো কিছু ভাবো তাহলে হবে না। নো নেগেটিভ থিঙ্কিং। এটা হলো তো, এটাও হওয়া উচিত ছিল না, ওগুলো কিন্তু চলবে না, ঠিক আছে। নো নেগেটিভ থিঙ্কিং, এগুলো কিন্তু চলবে না। যেমন আমি তোমাকে উদাহরণ দিয়েও তোমাকে বলবো, ঠিক আছে। যেমন স্টেটমেন্ট অ্যাজাম্পশনে আমাদের আমাদের কিভাবে থাকে, একটা হচ্ছে কি তোমার, আচ্ছা দাও, স্টেটমেন্ট অ্যাজাম্পশন থাকে ইমপ্লিসিট কথাটা থাকে, যেটাকে ট্রু বলি আমরা। ট্রু মানে এখানে ইমপ্লিসিট লেখা থাকবে, অন্তর্নিহিত, ঠিক আছে। ভুল লিখছি, স্টেটমেন্ট কনক্লুশন লিখছি। অ্যাজাম্পশনে কি থাকবে, ট্রু। ট্রু কথাটা থাকে না, ঠিক আছে। ইমপ্লিসিট কথাটা থাকবে। ট্রু মানে হচ্ছে ইমপ্লিসিট, ট্রু মানে হচ্ছে ইমপ্লিসিট। আর স্টেটমেন্ট কনক্লুশনে কি হয়, তোমার আমরা কি লিখেছিলাম বলতো, এখানেও ট্রু জিনিসটা এসেছিল, কিন্তু এখানে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে তোমার ফলো লেখা ছিল তোমাদের, যে বোথ অন অ্যান্ড টু আর ফলো লিখছিলাম না, নাইদার অন নাইদার টু ফলো, এরকম ভাবে লিখছিলাম। এই দুটো ট্রু এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কনক্লুশনে যেটা ট্রু আমরা বলছি সেটা কিন্তু 100% ট্রু। এই যে যেটা ট্রু বলছি এখানে, যেটা ফলো বলছি বা ট্রু বলছি, সেটা হচ্ছে 100%, ঠিক আছে। সেটা হচ্ছে 100% ট্রু। কিন্তু ইমপ্লিসিটে যেটা বলছি সেটা কিন্তু 100% নয়, এটা হচ্ছে লেস দ্যান 100%। এটা হচ্ছে পার্থক্য। যেটা আমরা স্টেটমেন্ট অ্যাজাম্পশনে বলছি 100% ট্রু বা ইমপ্লিসিট, সেটা হচ্ছে 100%-এর থেকে একটু লেস দ্যান বলছি, 100%-এর কাছাকাছি বা লেস দ্যান। কিন্তু আমরা স্টেটমেন্ট কনক্লুশনে যেটা হোল্ড করেছে সেটাই আমরা বলেছি, ঠিক আছে। মানে স্টেটমেন্ট অ্যাজাম্পশনে তোমার কি হচ্ছে, একটা পসিবিলিটিস থেকে যাচ্ছে, তাই না। লেস দ্যান 100% মানে কি, একটা পসিবিলিটিস থেকে থেকে যাচ্ছে তোমার। আচ্ছা, যেমন এখানে একটা বলছি প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন, যদি বলি একটা, দাঁড়াও, এখানে লিখো নোট করে, যে যখন আমরা স্টেটমেন্ট অ্যাজাম্পশন আমরা যেটা করছি সেটা হচ্ছে এটা, স্টেটমেন্ট অ্যাজাম্পশন করছি। যে স্টেটমেন্ট অ্যাজাম্পশন যখন আমরা করব, তখন কিন্তু আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন আমরা করব না। প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন, প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন
অ্যাজিউম করতে হবে না। মনে মনে তুমি ভাবলে প্র্যাকটিক্যালি করবো এটা, প্র্যাকটিক্যালি এটাই তো হচ্ছে না, এরকম প্র্যাকটিক্যালি অ্যাজাম্পশন কিন্তু তোমার করতে তুমি পারবে না। যেমন তোমাকে যদি আমি একটা বলি, এর আগে হয়তো বলেছি তোমাদের, যে একটা তুমি এখানে দেখছো মোটামুটি আঁকলাম, এই বোতলটা তোমরা কি দেখছো বলো তো? জল আছে, ঠিক আছে? তো জল আছে মানে তুমি কি কি ভাবছো বলো? এক নম্বর তুমি এরকম ভাবতে পারো যে হাফ ফিল বাই ওয়াটার, তাই না? হাফ ফিল বাই ওয়াটার, কেউ এরকম ভাবতে পারো, কেউ এরকমও ভাবতে পারে যে হাফ ইমটি বাই ওয়াটার, হাফ ইমটি বাই ওয়াটার। অর্ধেকটা জল আছে, কে বলবে অর্ধেকটা জল ফাঁকা আছে, তাই না? অর্ধেকটা জল নেই, অর্ধেকটা জল নেই, এরকম ভাবতে পারো তুমি। ৩ নম্বর এরকম ভাবতে পারো যে ফুল ফিল আছে, ফুল ফিল বাই ওয়াটার অ্যান্ড এয়ার, এটাও তো ভাবা যায়। কিন্তু বললাম যে যে থিঙ্কিং তোমার অলওয়েজ পজিটিভ থাকবে, নো প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন হবে, ঠিক আছে? নো নেগেটিভ থিঙ্কিং হবে। তাহলে আমরা যদি বলি আমরা বলে আসি কোনটা বলো, আমরা তো এটাই বলি, তাই না বলো? তাহলে সেক্ষেত্রে সেই জন্য এখানে বলবো সিন্স দ্য ওয়ে অফ থিঙ্কিং ইজ অলওয়েজ পজিটিভ। সিন্স দ্য ওয়ে অফ থিঙ্কিং অলওয়েজ পজিটিভ, আর কোনো সময় প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন করা যাবে না, ঠিক আছে? প্র্যাকটিক্যালি কিন্তু এটা ঠিক, তোমার এরকম মনে হবে যে হাফ ফিল অফ ওয়াটার আর হাফ কি আছে, এয়ার আছে, তাই না? এরকম কিন্তু তুমি ভাবতেই পারো, কিন্তু এরকম কিন্তু করলে হবে না। লিখলে সব লিখো, ঠিক আছে? যাতে তুমি যখন এবার যখন যাকে পড়াতে পড়াতে বসবে যে আমরা বাংলা ইংলিশ লিখে লিখি, অল্টারনেটিভ লিখি, ঠিক আছে? অ্যাজাম্পশন ঠিক হবে। নোট দেখে যাতে মনে পড়ে যে না বাংলা ইংলিশ সবই এরা জানে। হ্যাঁ, কোনগুলো অ্যাজাম্পশন ঠিক হবে। ১ নম্বর হচ্ছে যে আমাদের যে স্টেটমেন্ট থাকবে, আমার স্টেটমেন্টকে ফেভার করবে, স্টেটমেন্টকে কি করবে, ফেভার করবে। তার জন্য ১ নম্বর পয়েন্ট সেটা লিখবো। আচ্ছা এখানে লিখে দাও তো, এখানে কোনগুলো অ্যাজাম্পশন ঠিক হবে, এখানে হাইলাইট এখানে দিয়ে লিখো যে টু টাইপ অফ অ্যাজাম্পশন দ্যাট, টু টাইপ, একটা লাইন হবে, অফ অ্যাজাম্পশন, টু টাইপ অফ অ্যাজাম্পশন, টু টাইপ অফ অ্যাজাম্পশন দ্যাট ক্যান নেভার বিন ট্রু, দ্যাট ক্যান নেভার বিন ট্রু। দুই ধরনের অ্যাজাম্পশন যেটা জীবনেও তোমার ঠিক হবে না, ঠিক আছে? ও যদি বলে থাকে তাহলে তোমার একবার 100% ভুল হয়ে গেল। তাহলে সেই জন্য লিখলাম টু টাইপ অফ অ্যাজাম্পশন দ্যাট ক্যান নেভার বিন ট্রু। একটা হচ্ছে গিয়ে এগেনস্টে যদি থাকে, স্টেটমেন্টের এগেনস্টে যদি কোনো কিছু বলে, স্টেটমেন্টের এগেনস্টে যদি কোনো কিছু বলে বা স্টেটমেন্টের অপোজিট যদি কোনো কথা বলা হয়, তাহলে এটা সেটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? ২ নম্বর হচ্ছে গিয়ে কোনো ইললজিক্যাল কথাবার্তা চলবে না। স্টেটমেন্টে দেওয়া আছে এক, আর তুমি ইললজিক্যাল কথাবার্তা ওখানে বলা আছে বা ইললজিক্যাল তুমি ভাবছো, সেটা কিন্তু চলবে না। এই দুটো থাকলে প্রথমেই ভুল। এগেনস্টে বলা যাবে না, স্টেটমেন্ট যেটা দেওয়া আছে, বা অপোজিট কোনো কিছু যদি বলে সেটাও ধরা যাবে না। ইললজিক্যাল চিন্তা ভাবনা বা ইললজিক্যাল কোনো যদি কোনো কিছু লেখা থাকলে সেটাও ধরা যাবে। একটা স্টেটমেন্ট আমি যেমন নর্মালি এরকম বলি যে এরকম যদি বলা যায়, স্টেটমেন্ট বাংলায় লিখছি যে আমি এক্সাম, কিসের এক্সাম দিতে যাবো তোমরা? জিডি, তাই তো? তাহলে আমি জিডি, কেউ দিয়েছে ধরো, আমি জিডি এক্সাম দিতে
গিয়েছিলাম, তাহলে চিন্তা ভাবনাটা বুঝতে পারবে। এটা যে স্টেটমেন্টে বলছে যে আমি জিডি এক্সাম দিতে গিয়েছিলাম, এক্সাম খুব টাফ ছিল। জিডি এক্সাম দিতে গিয়েছিলাম কিন্তু এক্সাম খুব টাফ ছিল। এখান থেকে কনক্লুশন তিনটে বের করছি, এখান থেকে কনক্লুশন বের করছি। 1 নম্বর কনক্লুশন যে আমি এক্সামে পাস করব। 1 নম্বর কনক্লুশন হয়ে গেল। 2 নম্বর হচ্ছে আমি এক্সাম এ ফেল করব। 3 নম্বর হচ্ছে গিয়ে এক্সাম ক্যান্সেল করে দেওয়া হবে। এক্সাম ক্যান্সেল হতে পারে। ঠিক আছে? এক্সাম ক্যান্সেল হতে পারে। এবার তোমাদের ধারণা মোটামুটি এখান থেকে ক্লিয়ার হতে শুরু হবে। বলছিলাম যে স্টেটমেন্টের যে কোনো অ্যাজাম্পশন যেগুলো, এটা হচ্ছে কনক্লুশন, এটা হচ্ছে অ্যাজাম্পশন। কনক্লুশনটাকে অ্যাজাম্পশন আমরা বলি, ঠিক আছে? এটা স্টেটমেন্ট, এটা অ্যাজাম্পশন বলতে পারো, ঠিক আছে, বা কনক্লুশন বলতে পারো। এবার তুমি বলো এটাই হচ্ছে অ্যাজাম্পশন, ঠিক আছে? এটা অ্যাজাম্পশন লিখে রাখো বা কনক্লুশন লিখে রাখো, যা বলবো। কোনটা হতে পারে? এক্সাম, আমি এক্সামে পাস করবো, এটা কি ঠিক গো? না, এগেনস্টে হয়ে যাচ্ছে। এক্সাম যদি কঠিন হয় তাহলে তুমি ফেল করবে, তাহলে এটা কিন্তু এগেনস্টে হয়ে গেল। এগেনস্টে তুমি কথা বলো। তুমি নিজে এসে বললে যে এক্সাম খুব কঠিন ছিল, তার মানে তুমি ফেল, ঠিক আছে? তাহলে এটা তোমার ভুল। তারপর হচ্ছে গিয়ে আমি এক্সামে ফেল করবো, হ্যাঁ এটা হতে পারে। এক্সাম ক্যান্সেল করে দেওয়ার সাথে কি এটা ইলজিক্যাল কথাবার্তা বলছো তুমি? এটা ইলজিক্যাল কথাবার্তা হয়ে গেল। তো এই হচ্ছে কি তোমার কনসেপ্ট, ঠিক আছে? এবার আরো এর ভেতরে অনেক জিনিস আছে, ঠিক আছে? তাহলে এই ধরনের যদি থাকে তাহলে এই ধরনের এগেনস্টে বলবে আর ইললজিক্যাল, এই দুটো বাদ দিয়ে বাকি যেগুলো আমাদের অ্যাজাম্পশন থাকবে সেগুলো কিন্তু সব ট্রু হবে, ঠিক আছে? ইললজিক্যাল এবং এগেনস্ট বাদ দিয়ে বাকি অ্যাজাম্পশন সব ট্রু হবে। সেই জন্য আমি এক্সামে ফেল করবো, এটা কিন্তু ট্রু, ঠিক আছে? তাহলে এখানে কি হবে তোমার? ট্রু আর ইমপ্লিসিট। এখানে লিখবো যে অনলি, অ্যান্সার যেটা হবে অনলি টু, অনলি টু ইজ ইমপ্লিসিট। ইমপ্লিসিট লেখে অন্তর্নিহিত, ঠিক আছে? অনলি টু ইজ ইমপ্লিসিট। এইবার লেখো স্টেটমেন্ট। এবার তো মজা লাগবে যে তুমি কতটা ভাবতে পারছো। তোমার চিন্তা ভাবনা আজ থেকে আমি বুঝতে পারছি তোমাদের চিন্তা ভাবনা কেমন, তোরা কেমন মেন্টালিটির মানুষ। চলো, এখানে আমার কাছে যেহেতু হিজিবিজি করে লেখা, তো একটু তোমাদেরকে লিখতে হবে। অসুবিধা নেই, তোমরা কি হয়ে যাবে, মানে শিখে যাবে। ইংরেজিও শিখে যাবে, বাংলাও শিখে যাবে। এ কার, বাংলাতে আমার লিখতে বলি না। এ কার হ্যাড, একটা ক্লাস অন্তত পক্ষে লিখে করবো, তারপরে তোমাদের কোশ্চিন বই থেকেই তুলবো, ঠিক আছে? এ কার হ্যাড ড্রাইভেন, খুব মজার মজার কোশ্চিন আছে। ড্রাইভেন অফ দ্য রোড and hit a tree. তাহলে রাস্তায় চলতে চলতে কি হচ্ছে, একটা গাছে ধাক্কা খেলো। বলছে দ্য রোড ওয়াজ নট গুড, দ্য রোড ওয়াজ নট গুড,
না না না, এখানে স্টেটমেন্টই বলছে, সব বলে দিচ্ছে তোমাকে, ঠিক আছে? দ্য রোড ওয়াজ নট গুড, দ্য ড্রাইভার ওয়াজ এফিসিয়েন্ট। ড্রাইভার কিন্তু খুব দক্ষ ছিল, ড্রাইভার ওর এফিসিয়েন্ট, এফিসিয়েন্ট ইনাফ, ENOUGH, ড্রাইভার এফিসিয়েন্ট ইনাফ, হি হ্যাড driven, he had driven the car last 15 years. He had driven the car last 15 years, ঠিক আছে? এবার এখানে অ্যাজাম্পশন কি কি দিয়েছে, অ্যাজাম্পশন গুলো আগে লিখে নিব। কোশ্চেন এগুলো এরকমই হয়, তুমি দেখবে স্টেটমেন্ট অ্যাজাম্পশন যদি থাকে তাহলে এরকমই থাকে, তোমাকে রিডিং পড়তে হবে। দ্য অ্যাক্সিডেন্ট occurred, হ্যাঁ এটা 1 নম্বর। দ্য অ্যাক্সিডেন্ট occurred due to driver, 1 নম্বর অ্যাজাম্পশন এটা বললাম। 2 নম্বর কি বলছে দেখো, দেয়ার বাজে there was a mechanical fault in the car. There was a mechanical fault in the car. কি ভাবলে বলো? এখানে বলেছে যে অ্যাক্সিডেন্ট, কোশ্চেন তো বোঝা গেল, তাই না? যে হিট করেছে একটা, গাড়ি চলছিল, একটা গাছকে হিট করেছে, রোডটা কিন্তু তোমার, রোড ওয়াজ নট গুড, কিন্তু রোডটা ভালো ছিল না। দ্য রোড ওয়াজ নট গুড, দ্য ড্রাইভার ওয়াজ এফিসিয়েন্ট ইনাফ, হি হ্যাড ড্রাইভেন দ্য কার লাস্ট 15 ইয়ার্স। এখানে বলেছে দ্য অ্যাক্সিডেন্ট অকার ডিউ টু ড্রাইভার, তুমি একবার ড্রাইভার সম্পর্কে ডিরেক্টলি বলে দিলো যে ড্রাইভারের জন্য হয়েছে, কিন্তু এখানে ড্রাইভার সম্পর্কে বলা হয়েছে, দেখো কোশ্চেনে, কোশ্চেনের বাইরে কোনো কিছু ভাবতে যাবো না। ড্রাইভার ইফিসিয়েন্ট ইনাফ, এখানে দক্ষ প্রথমে বলে দিয়েছে, আর ও কিন্তু 15 বছর ধরে গাড়ি চালাচ্ছে, তাহলে এটা তো হবেই না, এটা এগেনস্টে হয়ে গেল। এখানে পাশে লিখবো যেটা এগেনস্টে, এটা এগেনস্টে হয়ে গেল। হ্যাঁ, দেয়ার ওয়াজ এ মেকানিক্যাল ফল্ট ইন দ্য কার, ঠিক আছে? এবার এই সম্পর্কে কোনো রকম ডাটা দেওয়া আছে না, কোশ্চেনে মেকানিক্যাল ফল্ট, তুমি গাড়ির, এখানে বলছে দেয়ার ওয়াজ এ মেকানিক্যাল ফল্ট ইন দ্য কার, হ্যাঁ গাড়ির কন্ডিশন কিন্তু কোনো রকম দেওয়া নেই, তাহলে তুমি যেটা ভাবছো এখানে, আমি ওটাই ভাবছি এখানে। এখানে একটা মজার জিনিস আছে কিন্তু, দেখো হিসাব মতো তুমি যদি ভাবো দেয়ার ওয়াজ এ মেকানিক্যাল ফল্ট ইন দ্য কার, তাহলে অ্যাক্সিডেন্টটা হলো খারাপ কিসের জন্য, রোডের জন্য খারাপ হয়েছে, সেরকম ভাবে আর কোনো কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। এখানে গাড়ির সম্পর্কে কোনো কিছু কিন্তু বলা হয়নি, তাহলে তুমি এখানে যেটা ভাবছো দেয়ার ওয়াজ এ মেকানিক্যাল ফল্ট ইন দ্য কার, এটা কিন্তু হলেও হতে পারে, ঠিক আছে? এটা একটা কারণ। অথবা তোমার এখানে কি আছে যে রাস্তা যেটা খারাপ, রাস্তা তো খারাপ আছে, তাই না? দ্য রোড ওয়াজ নট গুড, এটাও কারণ হতে পারে, কিন্তু রোডের ব্যাপারে কিন্তু বলে দেওয়া হয়নি। তাহলে এখানে আমরা একটা জিনিস ভাববো যে কারের ব্যাপারে, লিখে না এখানে, কারের ব্যাপারে স্টেটমেন্টে কিন্তু কোনো বলা নেই, কারের ব্যাপারে স্টেটমেন্ট, স্টেটমেন্টে কিছু বলা নেই, তার মানে কার খারাপ হতেই পারে, তাই কিনা বলো?
আমি এটা লিখছি কেন না, না লিখলে তুমি ধরতে পারবে না যে কারের ব্যাপারে স্টেটমেন্টে কিছু বলে নাই, তার মানে কার খারাপ হতে পারে। এবার আমি যেটা হ্যাঁ, এবার হ্যাঁ, কারের ব্যাপারে স্টেটমেন্টে কিছু বলে না, তার মানে কার খারাপ কিন্তু হতেই পারে। এইবার আমি যে এই যে চিন্তা ভাবনাটা করলাম, এটা কি কোনো এগেনস্টে করেছি? এটা এগেনস্টে কি হচ্ছে? আমি বললাম থিঙ্কিং তো আমার সবসময় পজিটিভ হতে হবে। তাহলে এটা যেটা হলো আমার থিঙ্কিং, তাহলে এটা এগেনস্টে কি হচ্ছে? এগেনস্টে কিন্তু হচ্ছে না। ঠিক আছে? ২ নম্বর, এই যে চিন্তা ভাবনা আমি যেটা করলাম, এটা কি ইললজিক্যাল হচ্ছে? এটা কিন্তু ইললজিক্যাল হতেই, এটা একটা কারণ কিন্তু হতেই পারে। তাহলে অ্যান্সার কিন্তু তোমার এটাই হবে। ঠিক আছে? হ্যাঁ? হুম। এই যে এখানে আমি তোমাকে ১ম এ বলে দিচ্ছি ওই ওখানে কিছু প্র্যাকটিক্যাল থিংকিং কোন রকম চলবে না। প্র্যাকটিক্যাল কিন্তু কোনো জিনিস আসবে না। তুমি নিজে থেকে কোনো কিছু বানাতে পারবে না। ঠিক আছে? আমি এখান থেকে নিলাম যে আমাকে তো রোডের ব্যাপারে বলে দেয়নি গো। রোডের ব্যাপারে যদি বলতো তাহলে আমি ভাবতাম। ঠিক আছে? কিন্তু রোডের ব্যাপারে বলে দেয়নি। তার মানে একটাই কারণ, রোডের ব্যাপারে দিলে আমি ওইটাকে হাইলাইট করতাম। কিন্তু তাহলে একটাই কারণ হতে পারে যে মেকানিক্যাল ফল্ট হয়েছে কারে। ঠিক আছে? আর এই মেকানিক্যাল ফল্টটা কিন্তু কোন রকম এগেইনস্ট এ না, কোন রকম ইললজিক্যাল ব্যাপার না। তাহলে এটা অনলি টু ইমপ্লিসিট। তুমি এরকম ভাবতে পারো। ঠিক আছে? হঠাৎ করে ব্রেক ব্রেক কেটে গেল। ঠিক আছে? হঠাৎ করে ভূত চলে এলো। ঠিক আছে? সামনের দিকে। হঠাৎ করে বাদুড়ের বাচ্চা চলে এলো ৪-৫ টা। তো এইরকম তো অনেক রকম প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করা যায়। ঠিক আছে? এইরকম কিন্তু করা যায়। চলো। আরেকটা দিচ্ছি তোমাদের। হ্যাঁ, হতে পারে। চলো, এবার কোশ্চেন 2 এ যাই। স্টেটমেন্টে বলে দিয়েছে। দ্য গভর্নমেন্ট, এবার ভাবো দেখি। দ্য গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি, the government has announced recently announced additional flood. হুম, additional flood বলছি, additional food for work program. Additional Announce additional food for work programs. এটা কাদের জন্য? For all the drought affected regions. যে সমস্ত জায়গায় খরা হয়েছে, ড্রাফট এইচটি, হ্যাঁ, affected, drought affected regions in the country. কনক্লুশন বলছে কি, সরি কনক্লুশন বলছি, অ্যাজাম্পশন বলছে the government has adequate, নাম্বার ওয়ান, the government has adequate মানে হচ্ছে পর্যাপ্ত, হ্যাঁ, adequate food, সরি adequate food না করে ফান্ড লিখো, adequate funds to run this program. ২ নম্বর হচ্ছে গিয়ে affected people
may be able to get affected people may be able to get at least one meal a day to this program. আচ্ছা, তো এখানে the the government has recently announced additional food for work program, ঠিক আছে, এক্সট্রা ফুড সাপ্লাই করা হবে এরকম একটা প্রোগ্রাম করা হচ্ছে ফর অল দ্য ড্রাফট অ্যাফেক্টেড এরিয়া। ড্রাফট মানে যে সমস্ত জায়গায় খরা হয়েছে, ঠিক আছে, ইন দ্য কান্ট্রিতে এই সমস্ত জায়গায় একটা ফুড প্রোগ্রাম চালানো হয়েছে গভর্নমেন্টের দ্বারা। তাহলে প্রথমটাতে কি বলেছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাডিকুয়েট ফান্ডস টু রান দিস প্রোগ্রাম। গভর্নমেন্টকে এর জন্য অ্যাডিকুয়েট ফান্ড লাগবে, মানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড লাগবে, টাকা লাগবে টু রান দিস প্রোগ্রাম, এই সমস্ত প্রোগ্রাম চালানোর জন্য। এটা কি ঠিক না ভুল? এটা ঠিক, কারণ এটা বুঝতে পারছো এতগুলো যদি জায়গায় এরকম চালানো হয় তাহলে সেক্ষেত্রে করোনার সময় এরকম হয়েছিল, তাই না? Affected people may be able to get at least one meal a day to this program. যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ আছে তারা কি হবে, অ্যাটলিস্ট কমপক্ষে এক বেলা খাবার পাবে এই প্রোগ্রামের দ্বারা। এটা কি ঠিক? হ্যাঁ, এটাও ঠিক। তাহলে তোমাদের ওয়ে অফ থিঙ্কিং পজিটিভ আছে, ঠিক আছে। তাহলে কিছু কিছু জায়গায় তো খরা হয়েছে, মানে বুঝতেই পারছো এক বেলা খাওয়ারও জিনিস থাকে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু উপকার পাবে। তাহলে বোথ আর ইমপ্লিসিট হয়, ঠিক আছে, বোথ ইমপ্লিসিট, বোথ ইমপ্লিসিট। চলো কোশ্চেন 3 লিখো। স্টেটমেন্ট, most of the engineering college in the state applied to the regulatory body for sanctioning more number of seats for the most of the engineering college in the state applied to the regulatory board for sanctioning more number of seats for the next adequate session academic session next academic session assumption কি আসছে the regulatory body may grant additional seats এটা সাউট লিখেছে SOUGHT sought for by the engineering college
ইঞ্জিনিয়ারিং কলেজ, কলেজ অফ দ্য স্টেট। আরেকবার পড়ে দিচ্ছি। দ্য রেগুলেটরি বডি মে গ্র্যান্ট, রেগুলেটরি বডি কি করতে পারে? মে গ্র্যান্ট করতে পারে, না করতে পারে, তো মে গ্র্যান্ট সেই জন্য বলা হয়েছে। মে গ্র্যান্ট অ্যাডিশনাল সিট সাউথ ফর, ওই যে যেটা চেয়েছিল ওরা, সাউথ ফর বা ফর বাই দ্য ইঞ্জিনিয়ারিং কলেজেস অফ দ্য স্টেট। তাহলে কলেজ কর্তৃপক্ষ দ্বারা যে সেটা বোর্ডগুলো কি করতে পারে তোমার? গ্র্যান্ট করতেও পারে, করতে পারে, করতে পারে বলা হয়েছে। 2 নম্বর বলা হলো যে দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ of the states may get adequate number কে নদী লিখছি, number of applicants, applications to fill in the additional seats. তো যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তারা কি পেতে পারে? অ্যাডিকুয়েট নাম্বার অফ অ্যাপ্লিকেশন পেতে পারে, পর্যাপ্ত পরিমাণে অ্যাপ্লিকেশন পেতে পারে টু ফিল ইন দ্য অ্যাডিশনাল সিট। ওই যে ওরা অ্যাডিশনাল সিট চেয়েছিল, সেটাকে ফিল করার জন্য অ্যাডিশনাল কি হতে পারে তোমার? এই অ্যাডিকুয়েট নাম্বার অফ অ্যাপ্লিকেশন পেতে পারে। তাহলে এখানে আমাদের কি বলেছে? প্রথমটা কি ঠিক হচ্ছে বলো? কলেজ কর্তৃপক্ষ যে তোমার রেগুলেটরি বোর্ডের কাছে যে অ্যাপ্লাই করলো যে আমাদের কি লাগবে ইঞ্জিনিয়ারিং কলেজে এক্সট্রা আরো কিছু সিট লাগবে, সেটা কলেজ কর্তৃপক্ষ কি করছে? করতে পারে, তাই না? করতেই পারে। তাহলে এটা আমার ওয়ে অফ থিঙ্কিং কি হচ্ছে? পজিটিভ থিঙ্কিং হচ্ছে। পজিটিভ থিঙ্কিং আমি ঠিক করতে পারি যে করতেও পারে, নাও করতে পারে, কিন্তু করার সম্ভাবনাটা বেশি। কিন্তু অ্যাপ্লাই করেছে মানে দরকার আছে বলেই তো করেছে, তাই না? আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ অফ দ্য স্টেট মে গেট অ্যাডিকুয়েট নাম্বার অফ অ্যাপ্লিকেশন টু ফিল ইন দ্য অ্যাডিশনাল সিটস। তাহলে এবার বলো যে এটা কি হবে? এটা কি হবে? দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ অফ দ্য স্টেট মে গেট অ্যাডিকুয়েট নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, পর্যাপ্ত পরিমাণে অ্যাপ্লিকেশন পেয়েছে টু ফিল ইন দ্য অ্যাডিশনাল সিটস। এটাও কিন্তু ঠিক হবে, কারণ ওরা অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, ওরা যে অ্যাপ্লাই করেছে ওই অনুযায়ী যে করেছে যে ওরা যদি কিছু সিট পায় তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন তো প্রতিবারই আসছে। আমি এমনি এমনি তো কলেজে অ্যাপ্লাই করবো না। আমার আমার কলেজে দেখা গেলো একটা কলেজ খোলা হয়েছে, সেখানে ম্যাথ ডিপার্টমেন্টে তোমার বা ইঞ্জিনিয়ারিং কলেজে তোমার কি হচ্ছে 50টা সিট আছে, আর যেগুলো অ্যাপ্লিকেশন আসছে সেটা হচ্ছে কি 40টা 30টা ভ্যাকেন্ট পড়ে থাকে। তাহলে আমি অ্যাপ্লাই করতে যাব? অ্যাপ্লাই করার দরকার নেই। নিশ্চয়ই কি আছে তোমার সিট দরকার আছে বলে আমি কি করেছি? হ্যাঁ, নিশ্চয়ই অ্যাপ্লিকেশন অনেক বেশি আছে, ডিমান্ড অনেক বেশি, সেই জন্য আমাকে এই জিনিসটা করতে হয়েছে। তাহলে এটাও ঠিক হবে, সেজন্য হবে বোথ ইমপ্লিসিট, বোথ ইমপ্লিসিট। আচ্ছা, চলো কোশ্চেন 4 লিখি, আস্তে আস্তে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সহজ আছে। দ্য মিউনিসিপাল কর্পোরেশন, the municipal corporation had announced 50% reduction, 50% reduction in water supply.
in water supply till in monsoon. The municipal corporation had announced 50% reduction in water supply till monsoon arrives in the city. Arrives in the city. তার মানে কি করলো, মিউনিসিপাল কর্তৃপক্ষ বললো যে ওয়াটার সাপ্লাই যতটা দেওয়া হচ্ছে তার থেকে 50% কিন্তু কম দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না মনসুন আসছে, বর্ষা আসছে, তাই ইন দ্য সিটি। আচ্ছা, এবার কনক্লুশন লেখো। কনক্লুশন তো না, অ্যাজাম্পশন লেখো। অ্যাজাম্পশন লেখো। পিপল may protest against the unilateral decision of the municipal corporation. দুই নম্বর হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন may reduce its taxes from the residents from the residents as it failed to provide adequate water. এবার চলো বলো। বলেছে প্রথমটা কি বলেছে, পিপুল মে প্রোটেস্ট এগেনস্ট দ্য আনলিটারাল ডিসিশন। হঠাৎ করে ভুলভাল এরকম ডিসিশন নিয়ে নিচ্ছে, তার জন্য পিপুল কি করে দিবে, প্রোটেস্ট করবে। কার বিরুদ্ধে? মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে। বলো, করবে না প্রোটেস্ট? অবশ্যই। যে হঠাৎ করে তুমি জল কমিয়ে দিবা, ঠিক আছে, তাহলে বলো এটা কি হয়ে যাচ্ছে, তুমি যেটা ভাবলে সেটা এগেনস্টে ভেবে নিবে। কিছু তো প্রবলেম হয়েছে, জলের কিছু তো সমস্যা আছে গো। এমনি এমনি তো 50% ওরা চাইছে না, কেউ চাইবে নিজে থেকে মিউনিসিপাল কর্পোরেশন যে তোমার হুটহাট আমি 50% কমিয়ে দেবো জল। কিছু তো একটা সমস্যা হয়েছে যার জন্য 50% জল কমানো হয়েছে। তাহলে তোমার থিঙ্কিংটা ভুল হয়ে গেল। মনসুন আসলে তো হ্যাঁ, মনসুন আসলে তখন বাড়িয়ে দেওয়া হবে, সেটা ঠিক আছে। তাহলে এই যে তুমি ভাবলে এটা তো কিন্তু কি হয়ে গেল, এগেনস্টে হয়ে গেল। এই যেটা কথাটা বলা হয়েছে সেটা কিন্তু এগেনস্ট হয়ে গেল। এটা যেটা বললাম, আমাদের কাছে 50% যে ওয়াটার সাপ্লাই কমানো হয়েছে তার পেছনে কিন্তু কারণ আছে। এমনি এমনি মিউনিসিপাল কর্তৃপক্ষ কিন্তু কমাবে না, ঠিক আছে। কিছু একটা প্রবলেম হয়েছে, সেই জন্য বলেছে মনসুন অ্যারাইভস এর আগে আবার কি করা হয়ে যাবে, ইন ওয়াটার সাপ্লাই টিল মনসুন পর্যন্ত তোমার কি থাকবে, 50% থাকবে। তাহলে কিছু তোমার সমস্যা হয়েছে, জলের ওদের কাছেও খামতি আছে বলে এই জিনিসটা করা হয়েছে। দুই নম্বর হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন মে রিডিউস ইটস ট্যাক্সেস। তার জন্য মিউনিসিপাল কর্পোরেশন ট্যাক্স কমিয়ে দিবে ফ্রম দ্য রেসিডেন্টস অ্যাজ ইট ফেল টু প্রোভাইড অ্যাডিকুয়েট ওয়াটার। এরকম হয় না, ঠিক আছে। জল আমাদের এখানে তো এরকম মাঝে মধ্যে এক সপ্তাহ জল দেয় না, ঠিক আছে। তোমার সেই জন্য কি গভর্নমেন্ট ট্যাক্স কম নেই? হ্যাঁ, এইটাও কিন্তু তোমার কি হয়ে গেল, ইললজিক্যাল কথাবার্তা হয়ে যাচ্ছে। এটা এগেনস্টও হয়ে যাচ্ছে, প্লাস এটা ইললজিক্যাল হয়ে যাচ্ছে তোমার। এটা ইললজিক্যাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে নাইদার ওয়ান
not টু implicit. চলো neither one not টু implicit. তোমাদের লাস্ট একটা কোশ্চেন দিব, আজকে পড়ানো হবে না। এই কোশ্চেনটা তোমরা যদি করে দেখাতে পারো, বলে দিতে পারো, তাহলে তোমাদের একটা গ্যাসের ওষুধ ফ্রি। এই তোমাদের নিমন্ত্রণ আছে নাকি? কি যে হিট ওয়েভ হরিয়ানাতে গিয়ে বুঝতে পেরেছি। হিট ওয়েভ বলতে কি মানে কি বলতো, ওখানকার জলীয়বাষ্প মানে যে ইসে কম তো, বা কিছু একটা ব্যাপার আছে যার জন্য মনে হয় মানে ঘাম হয় না ওখানে, কিন্তু জ্বলিয়ে দেয় পুরো, সেই জন্য মুখ চোখ হাত সব কিছু ঢেকে। ইন ভিউ অফ সেভার হিট ওয়েভস পাসিং থ্রু, in view of severe heat waves passing through the state, the government has asked all the schools to remain closed for the next fortnight with immediate effect. In view of severe heat waves passing through the state, the government has asked all the schools to remain closed for the next fortnight with immediate effect. ঠিক আছে, যেহেতু তোমার কি হচ্ছে হিট ওয়েভ হচ্ছে, সেই জন্য গভর্নমেন্ট কি করলো, প্রত্যেকটা স্কুলকে এক পক্ষকাল কিন্তু বন্ধের নির্দেশ দিল, তাই কি না? এক পক্ষকাল মানে কতদিন? 15 দিন। অ্যাজাম্পশন কি বলছে? এক, the heat waves may not continue. Heat waves may not continue beyond a fortnight. দুই নম্বর হচ্ছে গিয়ে the parents of the students may not allow their wards. The parents of the students may not allow their wards to attend school even after fortnight. তাহলে কি বলা হলো? ইন ভিউ অফ সেভার হিট ওয়েভস, তাহলে এটা আমি তো করলাম। তাহলে হিট ওয়েভের জন্য গভর্নমেন্ট কি করছে, 15 দিন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রত্যেকটা স্কুলে। দ্য হিট ওয়েভস মে নট কন্টিনিউ বিয়ন্ড এ ফর্টনাইট। এটা কি ঠিক? হিট ওয়েভস মে নট কন্টিনিউ বিয়ন্ড এ ফর্টনাইট, এটা কি ঠিক? যে হিট ওয়েভটা কোনোদিন এরপরে আর থাকবে না। থাকতেও পারে। আমি জানি তোমাদের চিন্তা ভাবনা এরকমই হবে। কিন্তু স্যার ওখানে ফর্টনাইট 15 দিন পর্যন্ত যদি থাকে
গভর্নমেন্ট যে তোমার 15 দিনের কথা বলেছে, তা গভর্নমেন্ট নিশ্চয়ই তোমার যে আবহাওয়া দপ্তরকে ফোন করে শিওর হয়ে তারপরে তোমার যে যে তাহলে মানেটা কি বলবেন প্রথমে যখন আপনার অ্যান্সার আপনি কি বলেছেন কোনোদিনই থাকবে না কেন ফর্টনাইট বলেন যে 15 দিন পর থাকবেন তাহলে এটা বলেন the heat waves may not continue beyond a fortnight। তখন কোনোদিনই থাকবে না না, আমি ওরকম বলিনি। বললেন কোনোদিন না, 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 15 দিন পরে তোমাদের কথা অনুযায়ী যে হিট ওয়েভ থাকতে পারে, কিন্তু থাকবে না। ঠিক আছে, কারণ আবহাওয়া দপ্তরে হেল্প নেওয়া হয়েছে। এমনি এমনি স্কুল পড়তে এরকম ভাবে বন্ধ করা হয় না। গভর্নমেন্ট এরকম পদক্ষেপ নিতে গেলে আবহাওয়া দপ্তরে আগে হেল্প নেই। তাহলে এটা কি হয়ে গেল? এগেনস্টে হয়ে গেল। ঠিক আছে? যাই হোক, এবার কি বলেছে? এটা এগেনস্ট হয়ে গেল না? এই এগেনস্টে কেন হলো এটা? এটা তো ঠিক স্যার একটা ঠিক এটা ঠিক। দ্য হিট ওয়েভ মে নট কন্টিনিউ, 15 দিন পরে আর থাকবে না। ঠিক আছে, তো এটা ঠিক আছে। বলছে দ্য প্যারেন্টস অফ দ্য স্টুডেন্টস মে নট অ্যালাউ দেয়ার ওয়ার্ডস টু অ্যাটেন্ড স্কুল ইভেন আফটার ফর্টনাইট। তাহলে পিতামাতারা কি করবে? ওদের ছাত্রদেরকে, ওদের সন্তানদেরকে কি করবে বলো? 15 দিন পরে স্কুল পাঠাবে না, এরকম পদক্ষেপ নিবে। এটা কি ঠিক? 15 দিন পরে পাঠাবে না হ্যাঁ, দ্য প্যারেন্টস অফ দ্য স্টুডেন্টস মে নট অ্যালাউ, এই যে অ্যালাউ করবে না দেয়ার ওয়ার্ডস টু অ্যাটেন্ড স্কুল ইভেন আফটার ফর্টনাইট, এটা কিন্তু ভুল হয়ে গেল। ঠিক আছে, তাহলে অনলি কি হয়ে যাবে? হ্যাঁ, এটা এগেনস্টে চলে গেল। অনলি অন ইমপ্লিসিট, অনলি অন ইমপ্লিসিট। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে। আরো কঠিন কঠিন আছে গো, এখন তো তোমাদের জাস্ট সবে হলো। ঠিক আছে, আরো কিছু নিয়ম আমাদেরকে করতে হবে, জানতে হবে। ঠিক আছে, আজকের কোশ্চেনটা আমার পরীক্ষার জন্য আমি একটু আজকে অফ করছি। ঠিক আছে, তোমরা নেক্সট দিন এসো। আর এই কনসেপ্ট করে দেন কোনটা? দিয়ে আগেটা না, একবারে একবারে করো। আজকে আর রাখি না, একবারে করাবো। ঠিক আছে, সহজ কোশ্চেন আছে, একটা ক্লাস হবে।